হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ প্রতিদিনের ন্যায় নামাজের মধ্যে দণ্ডায়মান। অনেকে বলে তাহাজ্জুদের সময় হবে। হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ নামাজের মধ্যে দণ্ডায়মান। এমন সময় তার মা আসলো। মা এসে বলে, জুরাইজ রে, আমি দুটি কথা বলে চলে যাব রে বাবা। বারবার দরওয়াজার মধ্যে নক দেওয়ার পরে তার মা দরওয়াজা খোলে না। কারণ কি? মা তো জানে না জুরাইজ নামাজের মধ্যে নামাজ পড়তেছে। ওই আল্লাহওয়ালা মানুষ বেশি আবেগে চিন্তা করেছে যে আমি যদি নামাজ ছেড়ে দেই আল্লাহ তাআলা নারাজ হবে। এমন সময় হযরত জুরাইজ চিন্তা করলো, আমার মা চলে যায় যাক, কিন্তু নামাজ তারা যাবে না। দেখেন আল্লাহওয়ালাদের কেমন নামাজ ছিল। হযরতে সাহাবায়ে কেরামরা যখন কোন জিহাদের মধ্যে, যুদ্ধের ময়দানে যখন তীরে আঘাত প্রাপ্ত হতো, কোনোভাবে তার তীরগুলো খোলা যায় না, তখন সাহাবীরা বলতো যে তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, সালাত পড়া শুরু করো। সাথে সাথে তীরটা বের করে ফেলেছে, তার মধ্যে কোনো ব্যথা পাই নাই। অথচ আমাদের নামাজের মধ্যে মশা আছে কিনা, মসজিদের টাইলস কোনটা বাঁকা হয়েছে। আমি 4 বছর মসজিদে থাকি, জানি না যে টাইলস কোনটা বাঁকা। আমার নামাজ শেষ করার পরে বলে, হুজুর টাইলস এটা কিন্তু বাঁকা হয়েছে, আপনি খেয়াল করেন নাই? বলেন তো কেমন নামাজি আমরা? আল্লাহওয়ালাদের নামাজ ছিল অনেক বড়। হযরত জুরাইজ নফল নামাজ অবস্থায় নফল নামাজ পড়ে। প্রথম দিন তার মা আসলো, জুরাইজ নামাজের মধ্যে পেল, তাকে সেই নামাজ ছাড়লো না, নামাজের মধ্যে দণ্ডায়মান। কিছুক্ষণ থেকে বিরক্ত হয়ে তার মা চলে গেল। হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ মা যখন চলে গেল, দরওয়াজাটা খুলে দেখে মা নাই। দ্বিতীয় দিন আবার তার মা আসলো। মা এসে বলে, জুরাইজ রে, গতকালকেও তোর দেখা পাই নাই রে বাবা, আজকে একটু দরজা খোল, কেন আমার মনটা তোর সাথে কথা বলা ছাড়া শান্তি হয় না। হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ দ্বিতীয় দিন এমন সময় তার মা আসলো, নামাজের মধ্যে দণ্ডায়মান, নামাজ পড়তেছেন। নামাজের মধ্যে চিন্তা করলো, আগে নামাজ, তারপর আমি আমার মায়ের সাথে কথা বলবো। হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ দ্বিতীয় দিন তার মা আবার বিরক্ত হয়ে গেল। অনেকক্ষণ দাঁড়িয়ে রাখার পরে তার জন্য কিছু খাবার দাবার নিয়ে আনলো। কিন্তু দাঁড়িয়ে থাকার পরে হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ দেখে তার মা কিছুক্ষণ পরে নামাজ শেষ করে দেখে জুরাইজের মা চলে গেল। তৃতীয় দিন আবার একই সমস্যা। এমন সময় তার মা আসলো, জুরাইজ তখনও নামাজের মধ্যে দণ্ডায়মান, নামাজ পড়তেছে। হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ, হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ নামাজ পড়তেছে। এমন সময় মা এসে প্রতিদিনের ন্যায় ডাক দিল, রে বাবা, আজকে 2 দিন ধরে ধরে আমি ডাকি, আমার আর সহ্য হয় না রে বাবা, তোকে দেখা ছাড়া আমার আর সহ্য হচ্ছে না। অনেকক্ষণ, প্রতিদিনের চেয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তার নামাজ শেষ হইল না। ওই যুবক জুরাইজ আবেগে পড়িয়া সেই নামাজের মধ্যে দণ্ডায়মান, নামাজ পড়তেছে। তৃতীয় দিন একই কথা হলো, দরওয়াজা খুলে দেখে তার মা বিরক্ত হয়ে চলে গেল। বিরক্ত হয়ে যাওয়ার পরে হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ তিনি জানতেন না তার মা বিরক্ত হয়ে একটা বদদোয়া করে ফেলেছে। ওই বদদোয়াটা ছিল যে, আল্লাহ, আমার জুরাইজ তোমার যত বড় ওলি হোক না কেন, তুমি কবরে যাওয়ার আগ পর্যন্ত কোনো জানাকারীর অপবাদ না নিয়া তুমি কবরে তারে নিও না। নবীজি বলেন, সাহাবীরা রে, জুরাইজের বিরুদ্ধে মায়ের বদদোয়া আমার আল্লাহর দরবারে যাইতে দেরি হয়েছে রে, আমার আল্লাহ তাআলা কবুল করে নিতে দেরি করে নাই।
জুরাইজ তখনও জানতো না তার মা তার জন্য বদদুয়া দিয়েছে। হযরতে জুরাইজ রাহিমাহুল্লাহ তার মা যখন তার জন্য বদদুয়া দিল, বদদুয়া এমন ভাবে একজাস করেছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। কিছুদিন পরে বিপর্যয় ঘটে গেল। ওই জুরাইজের খানকার পাশে একটা ছেলে রাত্রে বেলা ঘুমাইতো। ওই ছেলেটা ছিল রাখাল। রাখাল হওয়ার কারণে ওই জুরাইজ রাখাল হওয়ার কারণে জুরাইজ তারে থাকতে দিয়েছিল। এলাকার মধ্যে তার কোনো থাকার বাসস্থান ছিল না। ঘটনা ক্রমে ওই ছেলের সাথে এলাকার একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক ছিল। ওই প্রেমের সম্পর্ক কিছুদিন যেতে না যেতে ওই প্রেমের সম্পর্ক জেনার আকারে রূপ নিয়ে নেয়। জেনার আকারে রূপ নেওয়ার পরে নারীটা অন্তঃসত্ত্বা হয়ে যায়। অন্তঃসত্ত্বা হওয়ার পরে লোকেরা জিজ্ঞাসা করে, নারী চিন্তা করলো সমাজের মানুষের আমি কি বলবো, সমাজের মানুষের আমি কি বলবো। লোকেরা তখন তাকে জিজ্ঞাসা করলো, নারী তোমার গর্ভের বাচ্চা হলো কিভাবে? তুমি তো বিয়ে করো নাই, তোমার গর্ভের বাচ্চা কিভাবে আসলো? ওই নারী গোপনে রাখালের কাছে চলে গেল। রাখালের কাছে গিয়ে বলল, এই রাখাল তুমি আমার সর্বনাশ করে ফেলেছ, এই রাখাল তুমি আমার সর্বনাশ করে ফেলেছ রে রাখাল। আমি আমার সতীত্ব তোমার কাছে বিলে দিতে চাই নাই, কিন্তু তোমার ধোকায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে আমি তোমার কাছে সতীত্ব ধরে বিলিয়ে দিলাম। এখন আমি যে অন্তঃসত্ত্বা হয়ে গেলাম, আমার এই বাচ্চার দায়ভার কে হবে রে রাখাল? রাখাল মেয়েটাকে বলল, শোনো আমি একজন রাখাল মানুষ, তোমাদের এলাকার চাকর। কোন মানুষ যদি জানতে পারে আমি তোমার সাথে জিনা করেছি, আমি তোমার সাথে অবৈধ সম্পর্ক করেছি, তাহলে মানুষ আমার চামড়া তুলে ফেলবে, তোমারও চামড়া তুলে ফেলবে। ওই নারীটা বলল, শোনো আমরা একটা বুদ্ধি করা যায়। ওই রাখাল ছেলেটা বলল, একটা বুদ্ধি করি। এখন বুদ্ধিটা হলো, ওই যে জুরাইজ সারাদিন খানকার মধ্যে ইবাদত করে, মানুষ তারে ভালো জানে, মানুষ নিজের প্রথম খাবারটা নিয়ে তার কাছে নিয়ে যায়, মানুষ তারে অনেক ভালো জানে। এখন মানুষের যাইয়া তুমি বলবা, যখন কোনো মানুষ তোমারে জিগাইবে এই ছেলের মালিককে, তখন তুমি তারে বলবা আমি জুরাইজের কাছে দোয়া নেওয়ার জন্য, পানি ফোরা নেওয়ার জন্য জুরাইজের কাছে গিয়েছিলাম। ওই জুরাইজ আমার সাথে আকাম করেছে, জুরাইজ আমাকে জেনার ফাঁদে ফালানোর কারণে আমি জেনার মধ্যে পড়ে গিয়েছি। মুসলমান বাবাজিরা আমার, কিছুদিন পরে জুরাইজের বিরুদ্ধে এই ঘটনাটা রটানো হলো। কিছুদিন পরে বিপর্যয় ঘটে গেল। ওই জুরাইজের খানকার পাশের রাখাল যে মেয়েটার সাথে অপকর্ম করেছে, মেয়েটা দিন দিন যখন অন্তঃসত্ত্বা হয়ে তার যখন গর্ভ দিন দিন ধরে বাড়তে থাকে, মানুষ যখন তারে জিগাইলো তোমার এই সর্বনাশটা কে করলো, বলল যে ওই যে তোমরা যারে ভালো মানুষ বলো জুরাইজ, ওই জুরাইজ আমার সর্বনাশ করেছে। মানুষ গরম হয়ে গেল। এখন ঘটনা ক্রমে আপনি যদি কাউরে ফির মানেন, আপনি যদি মানেন যে আমার পিসাব অনেক ভদ্র, প্রতিদিন আনি, এখন তো আমাদের দেশে অনেক পীর আছে, স্টেজে বসে মদিনায় চলে যায়, আছে না নাই? এমন পীরের আছে না বাংলাদেশে, আছে না নাই? এগুলার ফ্যাক্টরি হলো চট্টগ্রামের দিকে। এখন হঠাৎ করে দেখলেন যে পীর সাহেব একটা মেয়ের সাথে ধরা পড়ল। আপনারা এই পীর সাহেবের ছেঁচা দিবেন কিনা? এলাকাবাসী মিলে একটা ছেঁচা দিবেন না? হযরত জুরাইজ রাহিমাহুল্লাহকে এলাকার মানুষ সবাই মিলে একটা তার মাজারটাকে, তার খানকাটাকে ভেঙে ফেলল। যে খানকার মধ্যে জুরাইজ থাকতো ওই খানকাটাকে ভেঙে ফেলল। জুরাইজ তখনও জানতো না তার উপরে কেন ওই বিপদটা আসলো। জুরাইজ বলল, যুবকরা রে, কেন তোমরা আমার খানকাটাকে ভেঙে ফেলো?
তখন বলল যে তুমি একজন ভণ্ড মানুষ, আমাদের সাথে প্রতারিত করো, তুমি খানকার মধ্যে মেয়ে নিয়ে জানা করো, ওই জানার বাচ্চা পয়দা হয়ে গিয়েছে। জুরাইজ চিন্তা করলো, হারে আমার বিরুদ্ধে মায়ের বদদোয়া লেগে গিয়েছে, কারণ আমি তো মায়ের কথা শোনার কারণে আমি মার কথা থেকে ইবাদতকে বেশি প্রাধান্য দিয়েছিলাম, এজন্য মায়ের বদদোয়া লাগার কারণে আমার আজকে এই অবস্থা হয়ে গেছে। হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ যখন এই কথাটা জানলো, হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ কিছু দূর যাওয়ার পরে তার মাকে খুঁজে, মায়ের খোঁজার পরে মার তার কাছে আসে না, রাগ করে। হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ কিছুদিন পরে ওই মেয়েটা নিয়ে আদালতে বসলো যে কি বিচার হবে জুরাইজের। এলাকার মানুষ সবাই তারে ধরে নিয়ে ওই যে জেলের মধ্যে আবদ্ধ করলো। জুরাইজ বলে, যে মেয়েটা আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছে ওই মেয়েটার আমি চিনিও না, কিভাবে ওই মেয়ের সাথে আমি জানা করব? ওই মেয়েটাকে তো আমি চিনি না। হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ বলল যে বিচারের মধ্যে আসেন, আপনারা ওই যে সন্তানটা ভূমিষ্ঠ হবে তার পেট থেকে ওই সন্তানটারে জিজ্ঞেস করেন, ওই সন্তানটা যদি বলে আমি আমার বাচ্চা সন্তান যদি নিজে স্বীকার করে তাহলে আমি এই শাস্তি মেনে নিব। ওই যে যুবক যুবতী মিলে পরামর্শ করেছিল, তারা তো জানে না যে আল্লাহওয়ালারা আল্লাহ তাআলার বন্ধু হয়। আল্লাহওয়ালারকে বলে বলি, বলি মানে কি? আল্লাহর বন্ধু। যারা সব সময় ইবাদত করে খানকা জুড়ে থাকে তারা হলো আল্লাহর বন্ধু। ওই আল্লাহর বন্ধু আপনার দৌড় হবে রংপুর বিভাগ পর্যন্ত, কিন্তু আল্লাহর দৌড় সারা বিশ্বে, কথা বলেন ঠিক কিনা? তারা তো জানতো না ঘটনা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে। কিছুদিন পরে যখন আদালতে হাজির হলো, আদালতে হাজির হওয়ার পরে ওই মেয়েটাকে বলল, বাচ্চা নিয়ে আসলো মেয়েটা, বাচ্চাকে বলল, ওই বাচ্চা বলো তোমার বাবাকে। বাচ্চা বলো জুরাইজ আল্লাহর বলি। বাচ্চা মানুষ, ছোট মানুষ, কথা বলে ফেললো আল্লাহর কুদরত। বাচ্চা বলল, জুরাইজ কোনো অপরাধ করে নাই, আমার বাবা জুরাইজ না, জুরাইজ একজন ভদ্র মানুষ, জুরাইজ এই অপরাধ জুরাইজ করে নাই, জুরাইজ একজন ভদ্র মানুষ, আল্লাহওয়ালা মানুষ। তারা ঘটনাটাকে সাজিয়ে জুরাইজের বিরুদ্ধে বলে দিয়েছে। এখন চিন্তা করেন, একজন আল্লাহওয়ালা মানুষ, এত ভদ্র নম্র, তাহাজ্জুদ যার ছাড়ে নাই, প্রতিদিন যে আল্লাহ তাআলার দরবারে নফল ইবাদত করত, সাধারণ একটা মায়ের কথা না শোনার কারণে, মা 3 দিন ঘুরে গিয়ে তার বদদোয়া দেওয়ার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বদদোয়াকে কবুল করে নিয়েছেন। এখন হিসাব করেন, দুনিয়ার মধ্যে আপনি ওই জায়গায় যান, বই বলছে তোমার মায়ের আজকে ঘরে রাখিও না, আপনি ঘর থেকে বাহির করে দেন। বই বলে তোমার মায়ের আর খাবার দিবা না, আপনি খাবার দেওয়া বন্ধ করে দেন। বউরে নিয়ে ঢাকা শহরের মধ্যে একা একা থাকেন, এলাকা আসার মতো আপনার কোনো সুযোগ হয় না। এখন আপনি চিন্তা করেন, আপনার মা যদি বদদোয়া দেয়, দুনিয়া তো আপনার ধ্বংস হয়ে যাবে। সমাজে এমন মানুষ আছে মায়ের বদদোয়ায় তছনছ হয়ে গেছে। সমাজের মধ্যে এমন মানুষ আছে যারা মায়ের দোয়া নিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে অঢেল কোটি সম্পদের মালিক বানাইছেন। একটু ঘুরে দেখলে বুঝতে পারবেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুদরতিভাবে 3টা শিশু বাচ্চা কথা বলেছিল। 1 নম্বর হলো হযরতে নবী ইউসুফকে যখন জুলাইখা অপবাদ দিল যে ইউসুফ আমার সাথে জিনা করার জন্য 7টা দরওয়াজা পাড়িয়ে দিয়ে নিল, কিন্তু অথচ জুলাইখা নিল, অপবাদ দিল ইউসুফের কথা। তখন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বাঁচানোর জন্য, নবীকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা একটা শিশু বাচ্চাকে কথা বলার শক্তি দিয়েছেন। 2 নাম্বার শিশু
জুরাইজ রাহিমাহুল্লাহ ওই যে শিশু তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল যে এই লোকটা ভালো মানুষ, মায়ের বদদোয়ার কারণে লোকটার বিরুদ্ধে আজকে অবস্থা। হযরতে জুরাইজ রাহিমাহুল্লাহ তখনও জুরাইজ রাহিমাহুল্লাহর সাথে যেই ঘটনাটা ঘটলো, ওই ঘটনার যে শিশু বাচ্চাটা ছিল, ওই শিশু বাচ্চা 2 নাম্বার 3 নাম্বার হলো আমাদের নবীর আগে যেই নবী আমাদের রাসূলের উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, যিনি হলেন হযরতে ঈসা রূহুল্লাহ। হযরতে ঈসা রূহুল্লাহকে আল্লাহ তাআলা পিতা সারা দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এখন মানুষ বলতে লাগলো, তুমি কি আকাম করে পিতা তোমার হলো না? মানুষ যখন বারবার বলে, আল্লাহ তাআলা কুদরতি শক্তি দিয়ে হযরতে ঈসা রূহুল্লাহকে কথা বলার শক্তি দিয়েছেন। এখন থেকে মা বাবার দোয়া কামানোর দরকার আছে না নাই? এর আছে না নাই? মা বাবা যদি বদদোয়া করে জীবনটা তছনছ হয়ে যাবে, আপনার জীবনে শান্তি পাবেন না। এই জন্য মায়ের সাথে যদি খারাপ আচরণ করে থাকেন, আজকে মাহফিল শেষে মায়ের গিয়ে বলবেন, মাগো তোমার সাথে আমি খারাপ আচরণ করেছি, আমি না তোমার সন্তান, তুমি আমাকে মাফ করে দাও। আর যদি মাফ যদি না চান, আপনার জীবন তছনছ হয়ে যাবে। কারণ দুনিয়ার মধ্যে মা যদি বদদোয়া দেয়, তারপরে মায়ের মনের মধ্যে টান থাকে। অনেক মা দেখবেন রাস্তার মধ্যে পাগল হয়ে ঘুরে বেড়ায়। পাগল হওয়ার কারণ যখন জানবেন, একটা কারণ জানতে পারবেন যে তার ছেলে অল্প বয়সে মারা গিয়েছিল, দুনিয়াতে তার বেশি দিন হায়াত ছিল না। এই জন্য মা কাঁদতে কাঁদতে তার জন্য পাগল হয়ে গিয়েছে। এই বাজান মা এমন একটা জিনিস, আল্লাহ তাআলা এমনি এমনি বলেন না, আনিশকুরুনি ওয়ালিওয়ালিদাইন, তোমরা আগে আমার শুকর আদায় করো, তারপরে গিয়ে তোমাদের মা বাবার শুকর আদায় করো, কৃতজ্ঞতা করো। দুনিয়ার মানুষ শুনে নাও, এই যে রাস্তার পাগলি যারা আছে, দেখবেন যে খবরের মধ্যে পাওয়া যায় অনেক পাগলের সুন্দর সুন্দর বাচ্চা হয়, কিন্তু বাপ খুঁজে পাওয়া যায় না। এটার ব্যাখ্যা দিতে গেল আরেক সমস্যা। সমাজে এত নিকৃষ্ট কিছু মানুষ আছে যারা ধর্ষণ করতে করতে রাস্তার পাগলকেও ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? এটা ধ্বংস হওয়ার পিছনে যার অবদান রয়েছে সেটা হলো বাংলাদেশের সিনেমা জগৎ। এই যে নাটক ইত্যাদি বাংলাদেশে যেইভাবে প্রচলন হইতেছে, এজন্য আজকে যুব সমাজ বলেন, বাংলাদেশের সংস্কৃতিকে বলেন, সবগুলো নষ্ট হয়ে গিয়েছে। একটা মানুষের কতটা মনটা যদি নিকৃষ্ট হলে সে একটা পাগলিকে ধর্ষণ করতে পারে, এই কথা বলেন, কতটা নিকৃষ্ট যদি হতে পারে। ওই রাস্তার পাগলিকে বলবেন, পাগলি তোমার যত কিছু আছে সব আমারে দিয়ে দাও। পাগলি বুঝবে না, সব কিছু দিয়ে দিবে। কিন্তু পাগলিকে বলবেন, পাগল, ওই পাগলি তোমার বাচ্চা দিয়ে দাও। পাগলি জীবন বাজি রাখতে প্রস্তুত হবে, কিন্তু আপনাকে বাচ্চাটা দিবে না। কিন্তু পাগল মা, কারণ হলো পাগল মাও বুঝে মা কেমন জিনিস। পাগল মায়ের মনে আল্লাহ তাআলা সন্তানের মোহাব্বত দিয়েছেন। আপনি দুনিয়াতে আসার কারণে আপনি আপনার মাকে যতটুকু কষ্ট দিয়েছেন, এই কষ্টের ব্যথা যদি আপনার মার মনে যদি আল্লাহ তাআলা মোহাব্বত যদি না দিত, আপনার মায়ে এই কষ্টের কারণে আপনাকে টোড়া চিপে ধরে, আপনার গলা চিপে ধরে মেরে ফেলতো। আল্লাহ তাআলা মায়ের মনে ভালোবাসা দিয়েছেন। এজন্য মা বাবা যাদের জীবিত আছে সব সময় মা বাবার খেদমত করবেন। মা বাবার যদি খেদমত না করেন, দুনিয়াও নষ্ট, আখিরাতও নষ্ট। সবার উপরে হলো রাসূলের লানত আপনার মধ্যে থাকবে। রাস্তার মধ্যে অনেক পাগল ঘুরে বেড়ায় যাদের ছেলে মারা গিয়েছে, কারণ দুনিয়ার মধ্যে
যত মানুষ দেখবেন, বন্ধু বান্ধব দেখবেন, সবাই স্বার্থবাজ। আপনার কাছের মানুষ স্বার্থ হলে আপনার ফোন দিবে, না হয় আপনার কাছে একটা ফোনও দিবে না। এই কথা বলেন, আমি কি মিথ্যা কথা বলতেছি? কিন্তু মা কিছুক্ষণ পর পর কল দিয়ে সন্তানের খবর নেয়, কোনো স্বার্থ নাই। দুনিয়ার বিমুখতার কারণে অনেক মাও অপর হয়ে যায়। ছেলে একটা যদি 20 লক্ষ টাকার মালিক হয়, ওই ছেলের বউরে কিছু বলে না। আর ছেলে একটা হুজুর হয়েছে, সামান্য একটা বেতনের চাকরি করে, অথবা ওই ছেলেকে দুনিয়ার নির্যাতন করে, দেখতেই পারে না দুনিয়ার লোক। সুতরাং ওই ব্যক্তি কোনোদিন, ওই মহিলা কোনোদিন সঠিক মা হতে পারে না, তার মধ্যে টাকার লোভ ঢুকে গিয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এই যে নবীজি যে হাদিস পড়লাম, নবীজি যে বদদোয়া করেছিল, প্রথম বদদোয়া কার জন্য করেছিল? যারা রমজান মাস পেয়েও রোজা রাখলো না। আর যেই রোজা রাখে না, তে তো গুনাহে মাফ করতে পারবেন। প্রথমটা হলো গুনাহ মাফ করতে পারলো না, নিজের অন্তরকে সাফ করতে পারলো না যে ব্যক্তি, ওই ব্যক্তির জন্য প্রথম বদদোয়া। 2 নাম্বার হলো ওই ব্যক্তির জন্য যেই মা বাবা পিতা মাতার খেদমত করে নাই, পিতা মাতা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সেই পিতা মাতার খেদমত করে নাই, পিতা মাতা দুনিয়া থাকা অবস্থায়, দুনিয়াতে পিতা মামাকে জীবিত অবস্থায় পাওয়ার পরেও সেই ব্যক্তি আখিরাতে গিয়ে তার জান্নাত পাবে না, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা লানত। 3 নাম্বার হলো ওই ব্যক্তি যে রসুলের নাম শুনলে দুরূদ পড়তো না। কোন ব্যক্তি? আপনারা পড়েন তো? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলার উপরে, মালাইকা সমস্ত ফেরেশতাগণ আল্লাহ তাআলার উপরে দুরূদ পাঠ করে। আমি আল্লাহ নিজেও আমার নবীর উপরে দুরূদ পাঠ করি। ইন্নাল্লাহা, আল্লাহ নিজেও দুরূদ পাঠ করেন, ওয়া মালাইকাতাহু, এবং ফেরেশতারাও, ইউসাল্লুনা আলান নবী, এবং হে মুমিনগণ, ইউসাল্লুনা আলান নবী। অতএব যেখানে আল্লাহ তাআলা নিজে নবীর উপর দুরূদ পাঠ করেন, যেখানে আল্লাহ তাআলা নবীর উপর দুরূদ পাঠ করেন, ফেরেশতারাও করেন, সেখানে তোমরাও আল্লাহ তাআলার নবীর নাম শুনলে দুরূদ পাঠ করো। কোন জায়গায় যদি নবীর নাম শুনেন, সংক্ষিপ্ত ভাবে পড়বেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনাদেরকে শোনায় এই দুরূদ শরীফ পাঠের ফজিলত। তিরমিজি শরীফের 494 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم عن ابن مسعود إن رسول الله صلى الله عليه وسلم قال أول الناس بيوم القيامة। কিয়ামতের ময়দানে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূল বলেন, কিয়ামতের ময়দানে রাসূলের সবচাইতে নিকটতম ব্যক্তি হবে যারা দুরূদ পাঠ করে। আউয়ালান নাস বিয়াউমিল কিয়ামাহ,
কিয়ামতের ময়দানে সবচাইতে রাসূলের নিকটতম ব্যক্তি তারা হবে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করত। এখন চিন্তা করেন, এই দুরূদ যদি আপনি সব সময় পড়েন, কিয়ামতের ময়দানে আপনি রাসূলের কাছে গিয়ে থাকতে পারবেন। আর যদি আপনি না পড়েন, আপনার জীবনে দুইটা সমস্যা হবে। এক নাম্বার সমস্যা হলো রাসূলের লানত, জিবরাইলের বদদোয়া আপনার উপরে পড়ে যাবে। দুই নাম্বার হলো কিয়ামতের ময়দানে আপনি রাসূলের সামনে থাকতে পারবেন না। এই দুরূদ শরীফের উপকারিতা, কেউ যদি দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার নবী রাসূলাই তার যত রোগ আছে, প্রথমত তার যত রোগ আছে সমস্ত রোগ থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে শিফা দান করেন। দুই নাম্বার হলো আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাকে অঢেল রিজিক সম্পত্তির মালিক বানিয়ে দেন। এই জন্য এই দুরূদ পাঠ করতে আমরা রাজি আছি না নাই? এই জন্য সব সময় রাসূলের নাম শোনার সাথে সাথে দুরূদ পড়তে হবে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, হে আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। এ নবীর উম্মত, দুনিয়ার মধ্যে যারা রাসূলুল্লাহর প্রতি বেশি বেশি দুরূদ পড়বে, রাসূলকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে তারা সর্বপ্রথম রাসূলুল্লাহর হাতে হাউজে কাউসারের পানি পান করবে। আমার নবীজিকে আমার আল্লাহ একটা সম্পদ দান করেছেন, যেটা পূর্বে কোনো নবীদেরকে দান করেন নাই। সেটা হলো হাউজে কাউসার। যেই পানি কেউ যদি খায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে এমন একটা তার চেহারার মধ্যে নূর দান করবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, কেউ যদি রাসূলকে যদি না বাসে, তার ইবাদত আমল কিছুই কবুল হবে না। কি বলেন? রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আগে আলোচনায় আসেন আপনাদের সামনে। আজকে কয়টা কথা বললাম? সহিহ ইবনে হিব্বানের 409 নম্বর হাদিস থেকে কথা বলেছি।
ওই হাদিসের মধ্যে আল্লাহ নবীজি 3 ধরনের ব্যক্তির উপর বদদোয়া করেছেন জিব্রাইল সহ। 1 নাম্বার হলো যারা রমজানের রোজা পেয়েও যারা আমলকে মাফ করাতে পারে নাই। 2 নাম্বার হলো তারা যারা রমজান শরীফ পাওয়ার পরেও রমজানের 2 নাম্বার হলো তারা যারা পিতা মাতা জীবিত থাকা অবস্থায় পিতা মাতার খেদমত করাতে পারে নাই, পিতা মাতার খেদমত করে নাই যারা। 3 নাম্বার হলো তারা যারা রসুলের উপরে দুরূদ পাঠ করত না। আসুন এবারে রসুলের ভালোবাসা নিয়ে কিছু বলি। রসুলকে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালোবেসেছিল কারা? বলেন কারা? আপনি আর আমি? কে বলতে পারবেন কথাটা? সাহাবাই কেরাম। সাহাবাই কেরাম সবচাইতে বেশি ভালোবেসেছিল রসুলকে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একদিন রসুল হাদিস বললেন, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি তার জীবনের চাইতে যদি আমি রাসূলুল্লাহকে যদি বেশি ভালো না বাসে, আমি রাসূলুল্লাহকে যদি কোনো মানুষ দুনিয়ার মধ্যে যদি তার জীবনের চাইতে তার মার চাইতে তার বাবার চাইতে যদি বেশি ভালোবাসে, সেই ব্যক্তি কখনো পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রসুলের সামনে তখন বসা, রসুলের সামনে তখন বসা, রসুলের সামনে বসে থাকার কারণে নবীজি বললেন, এই কথা বলার পরে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের পরে। হযরতে ওমরের এই কথা শুনে রসুল বললেন, ওমর তুমি এখনো পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারো নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার জীবনের চাইতে সব চাইতে বেশি আপনাকে ভালোবাসি। এই ভালোবাসার প্রমাণ দিয়েছে সাহাবায়ে কেরাম। উহুদের যুদ্ধ বলেন, যতগুলো যুদ্ধ হয়েছিল সমস্ত সাহাবীরা রসুলকে ভালোবেসে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল আল্লাহ তাআলার দ্বীন কায়েম করার জন্য। এজন্য আল্লাহ তাআলা রসুলকে ভালোবাসার কারণে সাহাবায়ে কেরাম যেই দিকে গিয়েছে আল্লাহ তাআলা ওই দিকে বিজয় দান করেছে। আজকে আমগো মতো বেত্রা মার্কা মুসলমানেরা রসুলকে ভালোবাসি না বলে আজকে আমাদের জীবনের কোনো উৎস নাই, জীবনের কোনো গতি নাই। জীবন দেখবেন যে দিন দিন শুধু ধ্বংসের পথে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি জীবনে লক্ষ লক্ষ টাকা কামাবেন, নবীর ভালোবাসা যদি আপনার মধ্যে না থাকে, এই ভালোবাসাটার আপনার জন্য কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহ তাআলা রসুলকে ভালোবেসে দুনিয়ার মধ্যে যাওয়ার তৌফিক দান করেন। দুরূদ শরীফ নিয়ে একটা অলৌকিক ঘটনা বলি। এই দুরূদ শরীফ পাঠের কি ফজিলত! বিশ্ববিখ্যাত ওলি হযরতে সুলাইমান জাজুরি রহমতুল্লাহি আলাইহি জামানার বড় একজন ওলি ছিলেন। হযরতে সুলাইমান জাজুরি জামানার বড় একজন আলেম ছিলেন তৎক্ষণাৎ। এই যে আমরা বুখারী পড়ি, তিরমিজি পড়ি, যতগুলো হাদিস পড়ি, ওই সমস্ত হযরতদের কারণে, আল্লাহওয়ালাদের কারণে আমাদের সামনে আজকে খুললে পাওয়া যায়। রাসূলুল্লাহর হাদিসগুলো আগে অনেক ছিটানো ছিল। অনেকগুলো হাদিস সংরক্ষণ করেছেন হযরত সুলাইমান জাজুরি রহমতুল্লাহি আলাইহি। তিনি তার কিতাবের শুরুদের মধ্যে যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছে, যেই কোনো মাদ্রাসায় যারা পড়েছে, ইসলামের বই যারা পড়েছে, দেখবেন যে শুরুর অবস্থায় একটা লেখা থাকে যে দুরুদের ফজিলত থাকে, এবং লেখা থাকে এই দুরুদটা কেন পড়া হয়েছে। হযরতে সুলাইমান জাজুরি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবটাকে আনার পরে বললেন, হযরতে সুলাইমান জাজুরি তার কিতাবের মধ্যে দুরূদ শরীফ দেওয়ার পরে এই দুরূদ শরীফটা কেন দিলেন, এই উপলক্ষে একটা ঘটনা বলেছেন। ঘটনা শুনতে রাজি আছেন কিনা? আমি আশ্চর্য হয়ে যাই, এতক্ষণ পর্যন্ত প্রায় 2 ঘন্টা হয়ে যাইতেছে, কিন্তু এখনো অনেক মানুষ ঘোরাফেরা করতেছে। তাদের ভিতরে কি কোরআনের মহব্বত নাই?
না দিনের কান এখানে শুনে আওয়াজ শুনে একটু ভালো লাগে, আবার এই দিক দিয়ে বাইর হয়ে যায়। হযরত সুলাইমান জাজুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি জামানার একজন প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন সুলাইমান জাজুরি। তিনি যখন মারা যাবেন, আগে তার ঘটনাটা বলি। হযরত সুলাইমান জাজুরি রহমতুল্লাহ আলাইহির ঘটনা, তিনি একদিন সুদূর আফ্রিকার মধ্যে মরক্কোর মধ্যে সফর করতেছিলেন। সফর অবস্থায় হযরত সুলাইমান জাজুরি রহমতুল্লাহ আলাইহি সফর করার সময় মরুভূমির পথ দিয়ে যাইতেছেন। মরক্কোর একটা দ্বীপ আছে, বারবার দ্বীপ। ওই দ্বীপের মধ্যে যখন যায়, অনেক দূর হাঁটার পরে হযরত সুলাইমান জাজুরি দেখেন মরুভূমির মধ্যে কোনো পানি সেই খুঁজে পায় না। হঠাৎ তখন নামাজের সময় হয়ে যায়। নামাজের সময় হওয়ার কারণে হযরত সুলাইমান জাজুরি রহমতুল্লাহ আলাইহি ওযু নাই, ওযু করার জন্য পানি তালাশ করে, কিন্তু মরুভূমির কোনো জায়গায় পানি নাই। হযরত সুলাইমান জাজুরি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করেন তাদের ভিতরে নামাজের কতটুকু তৎপরতা ছিল। নামাজ পড়ার জন্য, ওযু করার জন্য হযরত সুলাইমান জাজুরি রহমতুল্লাহ আলাইহি ওযু বানানোর জন্য সুলাইমান জাজুরি অনেক দূরে গিয়ে গিয়ে পানি খোঁজে। অথচ আজকে আমাদের মসজিদের মধ্যে টাইলস উন্নত হয়েছে, মসজিদের ওযুখানা উন্নত, কিন্তু মুসল্লি মসজিদের মধ্যে নাই। মুসল্লি মসজিদে খুঁজে পাবেন না। এর কারণ হলো আমরা দুনিয়ার মধ্যে দিনকে প্রাধান্য দেওয়ার চাইতে দুনিয়াকে আগে প্রাধান্য দেই। কথা বলেন ঠিক কিনা? যোহরের নামাজের সময় হয়েছে, আপনার কাজ যদি থাকে, যখন মুয়াজ্জিন আযান দিয়েছে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনার দায়িত্ব হলো তাড়াতাড়ি মসজিদে যাওয়া। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আমরা সাক্ষ্য দিতেছি যে মহা আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। এই সমস্ত কথাগুলো বলে মুয়াজ্জিন ডাকে নামাজ পড়ার জন্য। কিন্তু যারা খেলা দেখে, দেখবেন যে খেলা দেখবে মাগরিবের সময় দোকানের মধ্যে অনেক ভিড়, ওই সময় দেখবেন যে নামাজও চলতেছে। এই যে 2022 সাল বিশ্বকাপের খেলা গেল, ওই সময় দেখবেন যে রাত জাগিয়ে আমাদের যুবক পোলাপাইন খেলা দেখেছে, প্রিয় টিম আর্জেন্টিনা, ব্রাজিল। এখন কথা হলো, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, মানুষ যখন নামাজকে ছেড়ে দিবে তখন মানুষের ঘরে ঘরে বিপদ আসতে শুরু করবে। সময়টা এখন চলতেছে, এখন ঘরে ঘরে বেনামাজির সংখ্যা বেশি বেড়ে গেছে। আমি চিন্তা করলে অবাক হয়ে যাই, রাত 2টা 3টায় উঠে ফাইনাল খেলা দেখে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা জিগাইবেন, আল্লাহ বলেন, হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, মানুষ যার সাথে মোহাব্বত থাকবে তার সাথে তার হাসর নাসর হবে, হাসরের হিসাব তার সাথে হবে। ও যুবক ভাইরা রে আমার, তোমার মোহাব্বত যদি রাসূলের সাথে থাকে, তাহলে তোমার মোহাব্বত যদি রাসূলের সাথে থাকে, তাহলে তোমার হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে তোমার আমল নামা, হিসাব কিতাব সকল রাসূল, সবকিছু রাসূলের সাথেই হবে। প্রিয় ভাইরা আমার, আর যারা আর্জেন্টিনার ব্রাজিলের জন্য ভেজাল করে, মারপিট করে, কিয়ামতের ময়দানে নেইমারকে ডাকে বলবে, এদিকে এই যে চেতনাপাড়া বটতলার যত লোক আছে, এগুলার তোর সাথে জাহান্নামে নিয়ে যা। ওই দিন কিয়ামতের ময়দানে সবাই দেখবেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবেসেছিল, যারা ভালোবেসে ওই দিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েছিল, তারা দেখবেন যে জান্নাতে চলে যাবে রাসূলের সাথে। আর যারা নেইমারকে ভালোবেসেছে,
ওই যে এলাকার ফুংফাং ব্যক্তি নায়ক নায়িকা গায়ক গায়িকারে ভালোবেসেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাইকা কবে আজকে শাকিব খানের সাথে তুই জাহান্নামে চলে যা। এজন্য নবীজি বলেন যে ঘরে ঘরে বেনামাজি যখন বেড়ে যাবে, ঘরে ঘরে বিপদ ঢুকে যাবে। সময়টা এখন চলতেছে আমাদের সমাজের মধ্যে, এখন ঘরে ঘরে বেনামাজির সংখ্যা বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন দুনিয়ার মানুষরা, রাসূল বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, কোনো মানুষ যদি নামাজ পড়ে, ওই নামাজটাই আল্লাহ তাআলা ওই নামাজটাই তারে দুনিয়াতে সমস্ত বিপদ আপদ থেকে দূরে রাখবে, গুনাহ থেকে দূরে রাখবে। কোনো মানুষ নামাজ যদি পড়ে সে কখনো সুদ খাবে না। আপনার এলাকার চেয়ারম্যান মেম্বার যতদিন নামাজ পড়বে কোনোদিন সেই সুদ খাবে না, কোনোদিন ন্যায় বিচার করবে, কোনোদিন উল্টা পাল্টা টাকা খাইয়ে বিচার করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য হযরত সুলাইমান জাজুরি রহমতুল্লাহি আলাইহি নামাজের সময় হয়ে গিয়েছে, ঘুরতেছেন এমন সময় হযরত সুলাইমান জাজুরি হুজুর পানি খুঁজে পায় না। হুজুর চলে আসছে, ঘটনাটা সংক্ষেপ করে বলে দেয়। হযরত সুলাইমান জাজুরি রহমতুল্লাহি আলাইহি দূরে দেখে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের মধ্যে দেখলো। তিনি চিন্তা করলেন জঙ্গল যেহেতু আছে পানি সেখানে অবশ্যই পাওয়া যাবে। হযরত সুলাইমান জাজুরি রহমতুল্লাহি আলাইহি বলল জঙ্গল যেহেতু আছে পানিও আছে। যাওয়ার পরে দেখলেন যে জঙ্গলের মধ্যে একটা ঘর, কুড়ে ঘরে গিয়া বললেন কে আসরে, ঘর থেকে বাইর হও রে বাবা। এই কথা বলার পরে হযরত সুলাইমান জাজুরি রহমতুল্লাহি আলাইহি গড়ার পরে দেখে যে ঘর থেকে কোনো সারা শব্দ নাই। কিছু দূর ঘর ঘুরে কিছু দূর যাওয়ার পরে দেখলে যে একটা কূপ আছে, কিন্তু কূপ থেকে পানি উঠানোর জন্য কোনো বালতি নাই, রশিও নাই। হঠাৎ দেখে দে কিছু দূর থেকে একটা আফ্রিকান মেয়ে মুস্কি মুস্কি হাসে। হযরত সুলাইমান জাজুরি রহমতুল্লাহি আলাইহি বলল কে তুমি? ওহে মেয়ে কে তুমি? হে মা কে তুমি? তুমি আমার দিকে তাকিয়ে কেন মুস্কি মুস্কি হাসো? বলে হুজুর আমি এই জন্য হাসি, আপনার নাম কাম আমি অনেকবার শুনেছি আপনি নাকি জামানার একজন মুহাদ্দিস। এখন কূপ থেকে বালতি ছাড়া পানি তোলা যায় না, সেটা আপনি কেন পারেন না? অথচ আমি একজন ছোট্ট মানুষ, কূপ থেকে পানি আমি তুলতে পারি, আমাদের বালতির প্রয়োজন হয় না। হযরত সুলাইমান জাজুরি রহমতুল্লাহি আলাইহি বললেন দেখো, তুলে দেখাও। হযরত সুলাইমান জাজুরি রহমতুল্লাহি আলাইহি যখন বলল তুলে দেখাও, এমন সময় হযরত সুলাইমান জাজুরির সামনে মেয়েটা থুতু নিক্ষেপ করলো কূপের মধ্যে। থুতু নিক্ষেপ করতে দেরি কূপের উপরে পানি উঠে গেল। মেয়েটা হেসে হেসে তার ঘরের ওই কুড়ে ঘরের দিকে চলে গেল। এমন সময় হযরত সুলাইমান জাজুরি রহমতুল্লাহি আলাইহি ওযু করলেন, নামাজ পড়লেন। ওই মেয়েটাকে জিজ্ঞেস করলেন বলো মা তুমি কি এমন একটা দোয়া পড়লা, দেখলাম সাথে সাথে থুতু নিক্ষেপ করলা, সাথে সাথে কূপের পানি উপরের দিকে উঠে গেল। বলো মা বলো কি তুমি কোন দোয়াটা পড়ার কারণে? বলে হুজুর আমারে জিজ্ঞেস করবেন না, আমি বলতে পারবো না। এমন কথা বলার কারণে হযরত সুলাইমান জাজুরি রহমতুল্লাহি আলাইহি বললেন বলো মা বলো কি তুমি পড়েছো? বারবার আবেদন করার কারণে ওই মেয়েটা বলল আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা দুরূদ শরীফ পড়ে থুতু প্রতিদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করি, আর একটু থুতু নিক্ষেপ করার সাথে সাথে কূপের পানি উপরের দিকে উঠে যায়। এবারে বলেন তো একটা ছোট মেয়ে দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ তাআলা তারে এত ফজিলত দান করেছেন। আপনার আমি যদি রাসূলের নাম শোনার পরে যদি দুরূদ শরীফ পড়ে, আমাদের জীবনের সকল সমস্যা আল্লাহ তাআলা সকল সমস্যা সমাধান করতে কতক্ষণ লাগবে?
এজন্য যেই তিনটা কথার উপর আলোচনা করেছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।